নমস্কার বন্ধুরা, রিপা চৌমু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নারকেল চাটনি রেসিপি। তো নারকেল চাটনি রেসিপি করতে কি কি লাগছে চলুন দেখে নিই। আর তার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 বাটি পরিমাণ নারকেল কোড়ানো। এবারে আমি একটা মিক্সার জার নেব, জার নিয়ে তার ভিতরে এই নারকেল কোড়ানোটা দিয়ে দেব। নারকেল কোড়ানোটা দিয়ে এবারে আমি নারকেল কোড়ানোর দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো 1 টুকরো আদা, একদম ছোটো 1 টুকরো আদা, একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে ছোটো ছোটো পিস করে দিয়ে দেবো, যাতে নারকেলের সঙ্গে সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। আর আপনারা এইভাবে এই চাটনিটা বানিয়ে দেখবেন, দারুণ কিন্তু খেতে হয়, সবার প্রশংসা অবশ্যই পাবেন। তো এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আর এই কাজু বাদামটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখানে কাজু বাদামটা দিয়ে দিয়েছি 15-20টা মতো কাজু বাদাম দিয়ে এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। যে চাটনি যতটা ওই হিসাবে এখানে আমি কিন্তু লবণটা ইউজ করেছি পরিমাণ অনুযায়ী। আর এবারে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ মধু। চাইলে এখানে আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চাইলে এখানে মধুও ইউজ করতে পারেন, চিনিও কিন্তু ইউজ করতে পারেন। তো এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোলা ভাজা, ছোট একটা চাটনি বাটি 1/2 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি ছোলা ভাজাটা দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, চাটনিটা একটু পাতলা করার জন্য। দিয়ে এবারে আমি একবার ঘুরিয়ে নিয়েছি, নিয়ে দেখুন চাটনিটা কিন্তু এরকম এসছে। তো আরও একটু আমি জল মিশিয়ে নেব, যেন একটু থকথকে ভাবটা হয়, একটু পাতলা হয়, ওই কারণে আর একটু জল মিশিয়ে আবার আমি ঘুরিয়ে নিয়েছি। তো এবারে এরকম একটা থকথকে ভাব এসছে চাটনিতে। আর এখানে বলে রাখি, এই যে চাটনিতে যে আমি মিষ্টি বা লবণ ঝাল এগুলো একটু নিজেরা ব্যালেন্স করে দেখে নেবেন। আপনাদের টেস্টের উপর ওটা ডিপেন্ড করে যে কতটা কার মিষ্টি পছন্দ, কতটা ঝাল পছন্দ, ওই হিসেবে। তো এখানে আমি চাটনিটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ফোড়নটা দেওয়ার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি বলে রাখি, এই সর্ষের তেলটা এই চাটনিটার জন্য অনেক বেশি। তো তার কারণ হচ্ছে আমি সম্বর বানিয়েছি, সেই সম্বরের জন্যও কিন্তু আমি এই ফোড়নটা ইউজ করব। তো যার জন্য আমি এখানে দুটোর ফোড়ন একসঙ্গেই আমি বানিয়ে নেব, সম্বরেরও আর চাটনিরও। তো তার জন্য এখানে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো সর্ষে এখানে আমি ফোড়নে দিয়ে দেবো। এখানে কিন্তু লঙ্কাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি কালো সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা, যেই সর্ষেটা একটু ছিটতে শুরু করে দেবে আমি সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব কারি পাতা। গ্যাসের ফ্লেমটাকে এই কারণেই বন্ধ করলাম যে বন্ধ করলে পরে কারি পাতাটা পুড়েও যাবে না, আর সুন্দর একটা গ্রিন একটা যে ওর কালার, সবুজ কালারটাও সুন্দর থাকবে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর কারি পাতার যে ফ্লেভারটাও কিন্তু সুন্দর হয়। তো ওই কারণে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। আর এবারে চাটনির উপরে দিয়ে দেব কারি পাতা, যে ফোড়নটা দিয়েছি সেটা দিয়ে। আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ। আপনারা এইভাবে বানাবেন, আর অবশ্যই বলবো এটা সবার প্রশংসাও পাবেন। আর এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।